আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? এখানে যারা যুক্ত আছো এবং যারা যুক্ত হবে, যারা ভিডিওটি দেখছো এবং যারা ভিডিওটি দেখবে, সবাইকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। তোমরা জানো এবং আমি আগেও গ্রুপে বা এই পেজটিতে পোস্ট দিয়ে এসেছি যে 2022 সালে অর্থাৎ যারা বর্তমানে নিউ 10 অর্থাৎ নবম শ্রেণী থেকে ক্লাস 10-এ উঠেছো, 9 থেকে 10-এ উঠেছো, তাদের জন্য আমি উচ্চতর গণিতের একটা ফ্রি কোর্স শুরু করব। যেই কোর্সটি 2021 সালের এসএসসি পরীক্ষার্থী ব্যাচ যারা আছো, এসএসসি পরীক্ষার্থী যারা আছো তাদের জন্য উপকার হবে। কারণ হচ্ছে আমি কোর্সটা এমনভাবে স্টার্ট করব যে 2021 সালের যে এসএসসি পরীক্ষার্থীরা আছো তাদের যে সংক্ষিপ্ত সিলেবাস, সেই সংক্ষিপ্ত সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকে আমি আগে কমপ্লিট করব, যদিও কোর্সটি 2022 সালের জন্য। সো আমি একেবারে বেসিক লেভেল থেকে শুরু করব। তো তোমরা জানো যে করোনা মহামারীর কারণে প্রায় দীর্ঘ 1 বছর হয়ে গেল। গত মার্চের 17 তারিখ সেটি 1 বছর অতিবাহিত হয়েছে এবং এখন আমাদের 1 বছরের বেশি সময় অতিবাহিত হচ্ছে। সো এই বিশাল একটা সময়ের মধ্যে আমরা কিন্তু পড়ালেখা থেকে অনেক পিছিয়ে আছি এবং সর্বোপরি যারা 2022 সালের পরীক্ষা দিবে, তোমরাই সবচেয়ে কম সময় পাবে তোমাদের যে পাঠ্যপুস্তক, যে পাঠ্যক্রমটা আছে, যে সিলেবাসটা আছে সেটা শেষ করার জন্য তোমরাই সবচেয়ে কম সময় পাবে এবং তোমরাই আলটিমেটলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। কেন? কারণ হচ্ছে 2021 সালে যারা পরীক্ষা দিবে তারা কিন্তু লকডাউনের আগেই 1 বছর প্রায় 3 মাস অতিক্রম করে ফেলেছে এবং তাদের বইয়ের ম্যাক্সিমাম পাঠ কিন্তু তারা আয়ত্ত করে নিয়েছে। আর 2023 সালে যারা পরীক্ষা দিবে, অর্থাৎ যারা এখন বর্তমানে 9-এ এসেছে 8 থেকে, তাদের ক্ষেত্রে এখনও সময়টা অনেক রয়ে গিয়েছে। নবম শ্রেণী রয়ে গিয়েছে, দশম শ্রেণী রয়ে গিয়েছে, তার মানে তাদের সিলেবাসটা শেষ করতে বিশাল একটা সময় রয়েছে। কিন্তু তোমরা যারা 2022 সালের পরীক্ষার্থী, অর্থাৎ এখন নিউ 10-এ আছো, তোমরা 9-এও যেমন পড়ালেখা করতে পারো নাই, 9-এও তোমাদের পড়ালেখা হয় নাই, সিলেবাস কমপ্লিট হয় নাই, যতটুকু পড়ার কথা ততটুকু পাওনি। আবার ক্লাস 10-এরও কিন্তু প্রায় অর্ধেক সময় চলে যাচ্ছে এবং লকডাউনের কারণে তোমরা অনেকেই প্রতিষ্ঠান থেকে বিচ্যুত হওয়ার কারণে তোমরা তোমাদের পড়ালেখার সিলেবাসের অর্ধেকও কমপ্লিট করতে পারোনি, বা অনেকে নিজ দায়িত্বে বা বাসার টিচারের কল্যাণে করতে পেরেছো কিন্তু অধিকাংশ করতে পারোনি এবং তোমাদের সময়টা সেই দৃষ্টিকোণ থেকে সবচেয়ে কম। সো আরেকটা যেটা হতে পারে যে ক্লাস 10 যারা আছো, অর্থাৎ 2022 সালের পরীক্ষার্থী যারা আছো, তোমাদের সিলেবাসটাও শর্ট হতে পারে এই জন্য কারণ তোমাদের হাতে যেহেতু সময় কম এবং তোমরাই মাঝখানে সবচেয়ে কম ক্লাস করেছো। সো তোমাদের সিলেবাসটা শর্ট হওয়া দরকার এবং শর্ট হবে আশা করি। তো সেই সুবাদে আমরা আমাদের কোর্সটা শুরু করব এবং তোমরা যারা এখানে যুক্ত হয়েছো, তোমরা অবশ্যই 2022-21 সাল যারা 9-এ আছে, 10-এ আছে বা পরীক্ষার্থী, তাদেরকে যুক্ত করে নেবে, আমাদের এই পেজটিতে যুক্ত করে নেবে। এবং আমরা আজকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি লিখেছি এসএসসি 2020 হায়ার ম্যাথ ফ্রি কোর্স, শুধুমাত্র সরি শুধুমাত্র মাধ্যমিক লেভেলের হায়ার ম্যাথের শর্ট কোর্স হিসাবে আমি এখানে তোমাদেরকে 50 থেকে 60টি ফ্রি ক্লাস করিয়ে দেব, যেখানে যে চ্যাপ্টারগুলো করাবো সেই চ্যাপ্টারগুলোর বেসিক নলেজগুলো এখানে দিয়ে দেওয়া হবে। আমি শুধুমাত্র বেসিক নলেজের উপর ক্লাস করাবো এবং অনুশীলনীর কিছু ম্যাথমেটিক দিয়ে দেব। যেই বেসিক নলেজগুলো এবং অনুশীলনীর যে কোয়েশ্চেনগুলো করাবো, একই কোয়েশ্চেনের সিস্টেমে অ্যানালাইসিস করে একাধিক কোয়েশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দেবো, যেগুলো তুমি যদি করো, বিশ্লেষণ করো, অ্যানালাইসিস করো এবং প্র্যাকটিস করো, ডে বাই ডে প্র্যাকটিস করো, তাহলে তুমি তোমার যে টেস্ট পেপার পাবে বা যে গাইড বই পাবে বা তুমি যেখান থেকে সৃজনশীল করো না কেন, ওই সৃজনশীলের 80% তোমার আয়ত্তে চলে আসবে। বাকি 20% তুমি আমাকে মেসেজ করে বা পার্সোনালি কিংবা তোমার হোম টিচার কিংবা স্কুল টিচারের কাছে তুমি সেটা শিখে নিতে পারো। সো আমি এমন লেভেল থেকে আমার ক্লাসটা শুরু করছি যেখান থেকে তুমি বেসিক থেকে তুমি ক্লিয়ার হতে হবে। সো আজকে আমরা অ্যানালাইসিস করব মাধ্যমিক লেভেলের যে উচ্চতর গণিত আছে
এই উচ্চতর গণিতটার ইন্ডেক্স নিয়ে এবং তোমাদের প্রশ্ন কাঠামো কেমন হবে সেই ইন্ডেক্স নিয়ে, বিশেষ করে এই ক্লাসটা যারা 9-এ আছো এবং নিউ 10-এ আছো তাদের জন্য অবশ্যই এই জিনিসটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমি যখন একটা প্ল্যান করব, আমি একটা বিষয় পড়ব, অনেকে আছে যে দিন রাত দিন রাত অনেক পড়ালেখা করে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট আসে না। আবার অনেকে আছে যারা কম পড়ে ভালো রেজাল্ট করে। ব্যবধানটা হচ্ছে অধিক পড়ে কিন্তু নির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকার কারণে তারা ভালো রেজাল্ট করতে পারে না, কারণ তারা ঢালাওভাবে পড়ালেখা করে। এই জিনিসটা আমরা এটাকে বলতে পারি হচ্ছে নিরর্থক পড়ালেখা। যে 2 ঘন্টা পড়ালেখা করে 20 মিনিট পড়া, আমি 2 ঘন্টা পড়েছি কিন্তু আমি 20 মিনিটের পড়াও আমার মনে নেই, আয়ত্তে নেই, এটাকে বলে 2 ঘন্টা পড়ালেখা করে 20 মিনিটের পড়া। আমাদের পড়ালেখাগুলো যেন 2 ঘন্টার পড়ালেখার জন্য 20 মিনিট না হয়। সো এই জিনিসটা আগে মাইন্ডে রাখতে হবে। অথবা আর কেউ আছে যারা অল্প পড়ে, তবে অল্পটাকে বুঝে বুঝে পড়ে, 1 পৃষ্ঠা পড়ে, 1 পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠা বানিয়ে লেখার মতো পড়ে, সেই পড়ালেখাগুলোই বেশি করে কাজ দেয়। সো পড়ালেখা অবশ্যই একটা নির্দিষ্ট নির্দেশনা নিয়ে করতে হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা আজকে উচ্চতর গণিতের মান বন্টন যেটা এবং অধ্যায়ভিত্তিক যে আলোচনাটা, তোমাদের যে শর্ট সিলেবাসটা হতে পারে সেই শর্ট সিলেবাসটা কীরকম হতে পারে যাবতীয় তথ্য নিয়ে আমরা আছি আজকে ওয়াইজার একাডেমিতে। তোমাদের সাথে আমি জেহান, এবং আমি এই মুহূর্তে তোমাদের উচ্চতর গণিত ক্লাসগুলো আমি নিতে থাকবো কন্টিনিউয়াসলি। সো তোমরা লাইভটি শেয়ার করে দাও যারা দেখছো, এবং যারা দেখছে তাদেরকে দেখার সুযোগ করে দাও। সো ক্লাস শুরু করার আগে আমি একটু চেক করে নিচ্ছি যে আমার ভিডিওটি ক্লিয়ার কিনা এবং কথাগুলো ক্লিয়ার কিনা, আমি একটু চেক করে নিচ্ছি। ওকে, ধন্যবাদ যারা যুক্ত আছো, আমার এখানে অনেকেই যুক্ত আছো আজকে। তাহলে আমি শুরু করছি। আমি তোমাদের হায়ার ম্যাথ যে বইটি, সেই হায়ার ম্যাথ বইটি প্রথমত তোমাদের যে পরীক্ষার মান বন্টন সেটা 3টি স্টেপে বিভক্ত। প্রথম সেটা হচ্ছে এলজেব্রা। তোমরা সকলেই জানো এলজেব্রা মানে হচ্ছে বীজগণিত পার্ট। সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে জিওমেট্রি মিনস জ্যামিতি। ওকে, তৃতীয় যে পার্টটা সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি। অনেকেই বুঝে ফেলেছো, ট্রাইগোনোমেট্রি মানে হচ্ছে ত্রিকোণমিতি। অ্যান্ড প্রবেবিলিটি দ্যাট মিনস সম্ভাবনা। আমাদের উচ্চতর গণিতের পাঠটা, প্রশ্নের ধরনটা এই 3টে ক্যাটাগরিতে বিভক্ত, যেখানে আমাদের সিকিউ অর্থাৎ সৃজনশীল কোয়েশ্চেন 5টা থাকবে 50 নাম্বার, এমসিকিউ তথা নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে 25 নাম্বার, এবং প্র্যাকটিক্যাল মার্ক থাকবে তোমাদের 25 নাম্বার। টোটাল 100 মার্কসের প্রশ্ন হবে। তাহলে আমাদের সৃজনশীল থাকবে 8টা থেকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে, যেখান থেকে তোমরা 50 মার্কস পেতে পারো। এবং এই 50 মার্কস 3টা ক্যাটাগরিতে ভাগ করা থাকবে। প্রথমে এলজেব্রাটা হবে তোমাদের যে কোয়েশ্চেনটা আসবে 2 আউট অফ 3। 3টে কোয়েশ্চেন থাকবে এলজেব্রা থেকে বা বীজগণিত থেকে, সেখান থেকে তোমাদেরকে 2টা কোয়েশ্চেনের আনসার করতে হবে। সেকেন্ড হচ্ছে জিওমেট্রি বা জ্যামিতি অংশ, এখানেও 2 আউট অফ 3। এখানেও 3টে কোয়েশ্চেন থাকবে, যেখান থেকে তোমাকে 2টা কোয়েশ্চেনের আনসার করতে হবে। এবং ট্রিগোনোমেট্রি এবং প্রবাবিলিটি, এখান থেকেও 1 আউট অফ 2। 2টা কোয়েশ্চেন থাকবে, ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি থেকে একটা এবং প্রবাবিলিটি বা সম্ভাবনা থেকে একটা থাকবে। সেখান থেকে 2টো থেকে যে কোনো একটা কোয়েশ্চেন তুমি অ্যান্সার করতে পারবে। তো এখানে আমি বলে দিই একটা জিনিস, যে প্রবাবিলিটি বা সম্ভাবনার যে অধ্যায়টা, এই অধ্যায়টা কিন্তু এই অধ্যায়টা কিন্তু একদমই সহজ। এই অধ্যায়টি জাস্ট একটি ক্লাস নিয়েই আমি তোমাদেরকে কমপ্লিট অধ্যায়টা বুঝিয়ে দিতে পারবো, এবং তোমরা 100% সেটি গেইন করতে পারবে, এবং 100% মার্কস তোমরা সেখান থেকে পেতে পারো প্রবাবিলিটি থেকে। এবং খুব কম সংখ্যক অঙ্ক এখানে রয়েছে, একদমই সহজ। তো সেক্ষেত্রে অধিকাংশ স্টুডেন্টরা পরীক্ষার জন্য এই অধ্যায়টাই কিন্তু চয়েস করে নেয়। বাট আমি তোমাদেরকে যেটি সাজেস্ট করব সেটি হচ্ছে তোমরা
যেহেতু ট্রাইগোনোমেট্রি বা ত্রিকোণমিতি যেটা তোমাদের বইয়ের 8 চ্যাপ্টার এবং প্রবাবিলিটি বা সম্ভাবনা 14 চ্যাপ্টার, দুটা থেকে দুটা কোয়েশ্চেন আসে, যে কোনো একটা অ্যান্সার করার সুযোগ আছে। সেক্ষেত্রে তুমি পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য প্রবাবিলিটি করতে পারো, কিন্তু ট্রাইগোনোমেট্রিটা তোমায় করতে হবে। এই জন্যই করতে হবে, হায়ার লেভেলে বা ইন্টারমিডিয়েটে গিয়ে তুমি প্রবাবিলিটি পাবে না, কিন্তু ট্রাইগোনোমেট্রি থেকে তোমার অনেকগুলো কোয়েশ্চেন থাকবে। এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধিকাংশ অঙ্কই কিন্তু ট্রাইগোনোমেট্রি, প্রায় 50%। সো সেক্ষেত্রে ট্রাইগোনোমেট্রিটা তোমাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, তোমাকে শেখার জন্য হলেও করতে হবে, না হয় ইন্টারমিডিয়েটে গিয়ে তুমি বেঁচে যাবে। সো উভয় অধ্যায়টাই তোমাদেরকে করতে হবে। এটা খুব সহজ কথা, আমি এই জিনিসটা আগে ক্লিয়ার করছি। যেহেতু ট্রাইগোনোমেট্রি থেকে তোমাদের বইতে জাস্ট একটা অধ্যায়, একটা চ্যাপ্টার আছে, এবং আরেকটি হচ্ছে প্রবাবিলিটি থেকে একটি চ্যাপ্টার আছে, 14তম চ্যাপ্টার। ট্রাইগোনোমেট্রির যে 8 চ্যাপ্টারটা আছে সেটা 3টা পার্ট রয়েছে, 8.1, 8.2 এবং 8.3, এবং 14তম অধ্যায়টা শুধুমাত্র অধ্যায় 14। এখানে খুব কম সংখ্যক ম্যাথ রয়েছে। এবং এখানে খেয়াল করো যে ট্রাইগোনোমেট্রির 8 চ্যাপ্টার যেটি রয়েছে, 8.1, 8.2, 8.3 সরি 8.1 থেকে আমাদের কিছু ম্যাথ রয়েছে, দূরত্ব নির্ণয়, কোণ নির্ণয়, এই ধরনের, হ্যাঁ, ঘড়ির কাঁটা এখন 5টা 15 মিনিট হলে ঘড়ির কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, তারপরে বৃত্তীয় কোণ, এই ধরনের কিছু বিষয় নিয়ে আমরা এখানে পড়ব। 8.2-তে আমরা সাধারণ গণিতের জেনারেল ম্যাথ সিস্টেমে কিছু ম্যাথ রয়েছে, এই ধরনের কিছু ম্যাথ আমরা করব। 8.3-তে হচ্ছে আমরা হায়ার লেভেলের ত্রিকোণমিতি সম্পর্কে জানব। এবং এই 8.3টা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তোমার মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেনের জন্য, যদি গুরুত্বপূর্ণ 50%, কারণ এইখান থেকে এবং এখান থেকে কোয়েশ্চেন বেশি আসে 8.1 এবং 8.2 থেকে। তবে এটা তোমাকে অবশ্যই মাথায় ঢুকিয়ে নিতে হবে, বিকজ অফ এই 8.3 ছাড়া তুমি ইন্টারমিডিয়েট চলতে পারবা না। এরপরে আসো প্রবাবিলিটি, যেটা সেটা একদম সহজ, আমি বলে দিয়েছি, যেখান থেকে একটা কোয়েশ্চেন থাকবে এবং একটি ক্লাসেই কিন্তু তুমি প্রবাবিলিটিটা কমপ্লিট বুঝে যাবে। সো এই প্রবাবিলিটিটা তুমি পরীক্ষায় ভালো 10 মার্কস পাওয়ার জন্য, ধরে নাও যে তুমি প্রবাবিলিটি থেকে 10 মার্কস পেয়ে গেছো, যদি তুমি একটি ক্লাস ভালোভাবে পড়ে ফেলার পরে তোমার বইতে, তোমার গাইড বইতে যে সৃজনশীলগুলো থাকবে সেগুলো ভালোভাবে অ্যানালাইসিস করো। এবং আমি যে একটা ক্লাস করাবো প্রবাবিলিটির উপরে, এই প্রবাবিলিটির উপর একটা ক্লাস কি দুইটা ক্লাস নেব, যেগুলো করার পরে তুমি 100% গেস করতে পারবে বা ক্যাচ করতে পারবে যে আমি কি বুঝিয়েছি, কি বলেছি, প্রবাবিলিটি জিনিসটা কি, কীভাবে তোমাকে ম্যাথ করতে হবে। আই এম 100% শিওর দ্যাট তুমি অবশ্যই এই অধ্যায়টা একটা বা দুইটা ক্লাসের পরে টোটালি ক্যাচ করতে পারবে এবং সব প্রশ্ন সলভ করতে পারবে। আর ত্রিকোণমিতির উপর আমি একাধিক ক্লাস নিব, বিশেষ করে 8.3-র উপর একাধিক ক্লাস আমি নিব এবং 8.1-এর উপর একাধিক ক্লাস নিব। 8.2টা সহজ, এখানের উপর একাধিক ক্লাস নেওয়ার প্রয়োজন হবে বলে আমি মনে করি না। ওকে, তাহলে এই যে দুইটা চ্যাপ্টার থেকে দুইটা কোয়েশ্চেন আসবে, দুটো কোয়েশ্চেনই 100%। সো যারা হায়ার ম্যাথে কঠিন মনে করছো, কঠিন মনে করার কিছু নাই, ধরে নাও তুমি 10 মার্কস পেয়ে গেছো। যারা একদম দুর্বল তারা তো পরীক্ষায় পাস করা দরকার না, চেষ্টা করবে এটা শেখার জন্য এবং পরীক্ষার জন্য এটার জন্য প্রিপারেশন নিয়ে নেবে। আর যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই ত্রিকোণমিতিটা অ্যান্সার করতে এবং শিখতে উভয়টা ট্রাই করবা, তবে প্রবাবিলিটি বাদ দিয়ে নয়। তাহলে আমরা এখান থেকে 10 মার্কস পেয়ে গেলাম, রাইট? 50 মার্কস থেকে 10 মার্কস পেয়ে গেলাম। এখন আমরা যাব অ্যালজেব্রা এবং জিওমেট্রিতে। আমরা চ্যাপ্টার ওয়াইজ যদি একটি বিবেচনা করি, ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে সেট অফ ফাংশন, সেটি হচ্ছে অ্যালজেব্রা এবং সেটি 1.1 এবং 1.2 দুটো চ্যাপ্টারে বিভক্ত। দ্বিতীয় যে চ্যাপ্টারটি সেটি হচ্ছে বীজগণিতিক রাশি বা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, যেটা তোমরা জেনারেল ম্যাথেও করেছো, তবে এই বীজগাণিতিক রাশিটা জেনারেল ম্যাথের চেয়ে কিছুটা ভিন্ন ম্যাথ এখানে রয়েছে। তৃতীয় যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে জিওমেট্রি এবং সেখানে দুটি ভাগে বিভক্ত, 3.1 এবং 3.2। ওকে, চতুর্থ যে চ্যাপ্টারটা সেটাও সম্পাদ্য বা জ্যামিতি, সেটাতে কোনো পার্ট নেই, জাস্ট অধ্যায় 4 রয়েছে। 5 নাম্বার যে অধ্যায়টা সেটা হচ্ছে সমীকরণ,
পঞ্চম চ্যাপ্টার, এটাও বীজগণিত। তারপর হচ্ছে আমরা একই লাইনে লিখছি 6 অসমতা চ্যাপ্টারটার নাম, এটাও বীজগণিত। 7 এটাও বীজগণিত। 8 ত্রিকোণমিতিতে চলে এসেছে। 9 এটাও বীজগণিত, এবং 9টা 9.1 এবং 9.2 দুইটা ভাগে বিভক্ত, ঠিক আছে। তারপর হচ্ছে 10 সেটাও বীজগণিত। 11 এটা হচ্ছে জ্যামিতি। 12 এটা হচ্ছে জ্যামিতি। 13 এটাও হচ্ছে জ্যামিতি। 14টা এইখানে চলে এসেছে। টোটাল 14টা চ্যাপ্টার আমরা এখানে এক্সপ্লেইন করে ফেলেছি। এদিকে একটু খেয়াল করো, এদিকে প্রথমত যেটা এখানে এই যে 1.1-এ আমাদেরকে সেট নিয়ে আলোচনা করা আছে এবং 1.2-তে ফাংশন নিয়ে আলোচনা করা আছে। একটা বিষয় খেয়াল করো, এখান থেকে একটা কোয়েশ্চেন 1.2 এবং দ্বিতীয় চ্যাপ্টার মিলিয়ে 1.2 প্লাস দ্বিতীয় চ্যাপ্টার মিলিয়ে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ক নাম্বার কোয়েশ্চেনটা 1.2 থেকে এবং খ ও গ নাম্বার কোয়েশ্চেনটা দ্বিতীয় চ্যাপ্টার থেকে আসবে। তার মধ্যে গ নাম্বার যে কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটাতে প্রতিবারই আংশিক ভগ্নাংশ নামে একটা ম্যাথ এসে থাকে, যেখান থেকে যত 5 ধরনের আংশিক ভগ্নাংশ রয়েছে, তোমাদের বইতে 5টা নিয়মের আংশিক ভগ্নাংশ রয়েছে, 5টা নিয়মের আংশিক ভগ্নাংশের যে কোনো একটি এসে থাকে। সো তুমি যদি আংশিক ভগ্নাংশ পারো, তাহলে এখান থেকে গ নাম্বারের 4 নাম্বারটা তোমার জন্য ফিক্সড, রাইট। আর খ নাম্বারটাও বেশ কিছু পড়া আছে, যখন আমরা অধ্যায়টা বলবো তখন তুমি সেখানে জানতে পারবে। আশা করি তোমার জন্য এটা কমন পড়ে যাবে। অর্থাৎ 1.2 এবং 2 মিলিয়ে একটা সৃজনশীল মনে করো যে তুমি 100% পাচ্ছ। তাহলে কত মার্ক হয়ে গেল আমাদের? এদিকে 10, এদিকে 10, 20 অলরেডি আমরা কনজাম করে ফেলেছি, রাইট। ওকে, ডান। আরেকটা কোয়েশ্চেন, জ্যামিতি থেকে 3 চ্যাপ্টার যেটা রয়েছে, এখান থেকে 3.1 এবং 3.2 মিলিয়ে আরেকটা কোয়েশ্চেন 100% নিয়ে নাও। ধরো চলে এসেছে, তাহলে তুমি দেখো এখানে একটা চ্যাপ্টার করো 14, এখানে তৃতীয় চ্যাপ্টারটা করো, এখানে 1.2 এবং 2 মিলিয়ে একটা চ্যাপ্টার করো। তার মানে তুমি কিন্তু অলরেডি 60 মার্কস, সরি আমি মিস্টেক করেছি, এখানে 10 পাচ্ছ, জ্যামিতিতে 10, অ্যালজেব্রাতে 10, অলরেডি 30 মার্ক তুমি পেয়ে গিয়েছো। 3টা থেকে আমি 3টা 100% দিয়ে দিয়েছি। এখানে তো 2টা থেকে 2টাই আসবে, বাট তুমি তো অ্যান্সার করতে পারবে একটা, 2টা অ্যান্সার করা পসিবল না। সো এখান থেকে দেখো বীজগণিত থেকে কমন করা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা যে পড়বে কোন চ্যাপ্টারগুলোকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে এবং কোন চ্যাপ্টারগুলো আগে শেষ করবে, কোন চ্যাপ্টারগুলোর খুঁটিনাটি থেকে শুরু করে সব কিছু কমপ্লিট করে ফেলবা, রাইট। ওকে, সো এই চ্যাপ্টারগুলোকে আমরা আগে শেষ করে ফেলব। এরপর এখান থেকে আমরা 3 আউট অফ 2 একটা কোয়েশ্চেন পেয়ে গিয়েছি, বাকি 2টা থেকে আসবে। বাকি 2টার জন্য আমরা 3টা চ্যাপ্টার আগে শেষ করব, 7, 9, 10। এই 3টা চ্যাপ্টার পরে আমরা বাকি 2টা কোয়েশ্চেন পেয়ে যাব। এই 3টা চ্যাপ্টার পরে বাকি 3টা চ্যাপ্টার পরে যদি 2টা কোয়েশ্চেন পেতে পারি, আমাদের তো লস নেই, তাই না। 7, 9, 10 তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে 7 থেকে কোয়েশ্চন অনেক 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 বেশি আসে, 7 এবং 10। তবে 3টা সাংঘর্ষিক, কখন কোনখান থেকে চলে আসে বলা যায় না, 3টা থেকে 2টা কোয়েশ্চেন আসবে। সো সেক্ষেত্রে আমরা বাকি 2টা কোয়েশ্চেনের জন্য, একটা কোয়েশ্চেনের জন্য তো 1.1 এবং 2 নিয়েছি, বাকি 2টা কোয়েশ্চেনের জন্য আমরা 7, 8, 9 এই 3টা চ্যাপ্টার শেষ করব। তাহলে টোটাল এই 2টা চ্যাপ্টার এবং এটা অর্ধেক চ্যাপ্টার এবং 2 সাথে অ্যাড করব, 7, 9, 10 এই 3টা চ্যাপ্টার পরে আরও 2টা কোয়েশ্চেন, টোটাল এই 3টা কোয়েশ্চেন আমরা পেয়ে যাব। কয়টা চ্যাপ্টার পরে? এখানে একটা ধরছি আমরা, এখানে 3টা, 4টা চ্যাপ্টার পরে আমরা 3টা কোয়েশ্চেন পেয়ে যাব। সো আমরা এদিকে পড়লে আমরা অ্যান্সার করব কিন্তু এই 3টা থেকে একটা, আরও 10 মার্কস পেয়ে যাচ্ছি, রাইট। এখন তোমরা বলতে পারো স্যার 10 মার্কস পেয়ে যাচ্ছি, আসলে পাচ্ছিটা কি? আমি তো এখনো করি নাই। আমি তোমাদেরকে এমন ওয়েতে পড়াবো, এমন সহজ ওয়েতে আমি তোমাদেরকে চ্যাপ্টারগুলো দেখিয়ে দেবো যে তুমি ইন্টারেস্ট নিয়ে পড়বে এবং বইয়ের বেসিক লেভেলটা তুমি নিজেই কনজাম করতে পারবে।
এবং বইয়ের যা কিছু আছে, কোয়েশ্চেনে যা কিছু আছে, ক্রিয়েটিভ কোয়েশ্চেনে যা কিছু আছে, সব কিছু তুমি কনজার্ম করতে পারবা। শুধুমাত্র লেগে থাকো এবং আমার সাথে কানেক্ট থাকো। প্রতিটা বিষয় তোমাদেরকে আমি অক্ষরে অক্ষরে ক্যাচ করিয়ে দেবো, ধরিয়ে দেবো যে আসলে কোথায় কীভাবে করতে হবে। সূক্ষ্ম মেধার যারা আছো তারাও কিন্তু ক্যাচ করতে পারবে, প্রয়োজনে ভিডিওগুলো বারবার রিপিট করবে। ওকে, সো আমরা বীজগণিত নিয়ে সমস্যা সমাধান হয়ে গেল। এখন জ্যামিতিতে 3/2 আমরা বলেছি যে তৃতীয় চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন 100% আসবে। বাকি দুটো কোয়েশ্চেন থেকে আসবে? বাকি দুটো কোয়েশ্চেনের জন্য ধরে নাও 11-12 এই দুটো চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন 100% আসবে। কিভাবে? 11 থেকে ক নাম্বার এবং 12 থেকে খ ও গ নাম্বার। ঠিক, তবে 11 থেকে কটা সবসময় থাকে না, ম্যাক্সিমাম পুরোটাই 12 থেকে আসে। তার মানে এইখানে আরও একটা 100% কোয়েশ্চেন চলে আসছে। দ্যাট মিনস তুমি খেয়াল করো, তুমি তৃতীয় অধ্যায়টা এবং 12তম অধ্যায়টা পড়লে 12তম অধ্যায়ের সাথে 11তম অধ্যায়ের কিছু ছোট ছোট সূত্র, সামান্য 2টা বা 3টা সূত্র আছে ছোট ছোট, যেগুলো বেশিরভাগ আসে, এগুলো দেখিয়ে দিলে একটা কোয়েশ্চেন। অর্থাৎ তুমি টোটালি 2টা চ্যাপ্টার পরে, বা আমি 3টেই ধরে নিচ্ছি, 3টা চ্যাপ্টার পরে তুমি 2টো কোয়েশ্চেন পেয়ে যাচ্ছ, মানে তুমি এখানে কমন পেয়ে যাচ্ছ। হ্যাঁ, আরেকটা কোয়েশ্চেন তুমি কোত্থেকে পাবে? আরেকটা কোয়েশ্চেন তুমি পেতে পারো 13তম চ্যাপ্টারটা পড়ে। 4 চ্যাপ্টার থেকে কি কোয়েশ্চেন আসে না? আসে না। হঠাৎ মাঝে মধ্যে শীতের পাখির মতো হঠাৎ কোত্থেকে একটা চলে আসতে পারে। বাট তুমি যদি তৃতীয় চ্যাপ্টারটা 11-12 এই 3টা চ্যাপ্টার ক্লিয়ারে রাখো, তাহলে তোমার জন্য আর কোনো চিন্তা নেই, টেনশন নেই। মানে তৃতীয় 11 এবং 12 এই 3টে চ্যাপ্টার থেকে তুমি 2টা কোয়েশ্চেন পাবেই। এরপরে বাকি কোয়েশ্চেনটা 13তম চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা 90% এবং 4র্থতম চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা 4%। সো আমরা প্রথমে তৃতীয় অধ্যায়টা 12-11 এই 3টা চ্যাপ্টার আমরা জ্যামিতি শেষ করবো। তাহলে আমরা ফাইনাল ডিসিশনে আসি। এখান থেকে আমরা যে চ্যাপ্টারগুলো করব পরীক্ষার জন্য সেগুলো হচ্ছে 1.2, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 9, চ্যাপ্টার 10। ওকে, এখান থেকে আমরা যে চ্যাপ্টারগুলো করব, ফার্স্ট হচ্ছে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 11, চ্যাপ্টার 12। ওকে, এখান থেকে আমরা যে চ্যাপ্টারগুলো করব সেগুলো হচ্ছে 8 এবং 14, দুটো চ্যাপ্টারই আমরা করব। আলটিমেটলি এই চ্যাপ্টারগুলো যখন আমরা ক্লিয়ার করতে পারবো, দেন আমরা 100 মার্কস অ্যান্সার করার জন্য, উচ্চতর গণিতে সর্বাধিক মার্কস তোলার জন্য একটা সুন্দর পর্যায়ে পৌঁছে যেতে পারবো। এবং এই প্রসেস অনুযায়ী, এই ধারাবাহিক পর্যায়ে আমরা কিন্তু আমাদের এই কোর্সটা শেষ করব। আমাদের প্রথম ক্লাসটি আমরা শুরু করব যারা 2021 সালের এসএসসি পরীক্ষার্থী আছে তাদের শর্ট সিলেবাসের উপর ভিত্তি করে আমরা সেভাবে ক্লাসগুলো শুরু করব। সরি, তাদের শর্ট সিলেবাসে এই যে 7 চ্যাপ্টারটা রয়েছে, 9ম চ্যাপ্টারটা রয়েছে, এদিকে হচ্ছে 11 এবং 12 চ্যাপ্টারগুলো রয়েছে, এদিকে 8 চ্যাপ্টারগুলো রয়েছে, সেগুলো আমরা আগে শেষ করব যাতে তারাও উপকৃত হয় এবং পরবর্তী চ্যাপ্টারগুলো আমরা আস্তে আস্তে শেষ করব। সো সেই ধারাবাহিকতায় আমরা আগামী ক্লাসে ত্রিকোণমিতি নিয়ে ক্লাস শুরু করতে চাচ্ছি। 8 চ্যাপ্টার দিয়ে শুরু করব যাতে 2021 সালের পরীক্ষার্থীরাও উপকৃত হয়। এবং আগামী ক্লাস পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে এবং এই লাইভটি অবশ্যই শেয়ার করে দিবে তোমাদের বন্ধুবান্ধব যারা আছে, 9-এ হোক, 10-এ হোক, নিউ 10 হোক, ওল্ড 10 হোক, সবার জন্যই কিন্তু ক্লাসগুলো হেল্পফুল হবে বলে আমি বিলিভ করি এবং আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। সো তোমরা নিজেরা যুক্ত থাকবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলে যারা আছে এই ক্লাসগুলোতে অধ্যয়নরত, যাদের এই বিষয়টা প্রয়োজন, তাদেরকে এখানে অ্যাড করে নিবে। এবং আগামী ক্লাসটি অবশ্যই বুধবারে ঠিক 9টায় অনুষ্ঠিত হবে, শনি, সোম এবং বুধ, যেটি আমি তোমাদেরকে গ্রুপে পেজে পোস্টে দেওয়া আছে। শনি, সোম এবং বুধ 9টা থেকে তোমাদের এই ক্লাসগুলো স্টার্ট হবে এবং শিডিউল যদি কোনো কারণে চেঞ্জ হয় সেটি অবশ্যই পোস্ট করে বা ভিডিও বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সো আমাদের আগামী ক্লাসটা বুধবারে হচ্ছে 8 চ্যাপ্টারের উপর। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে যেন সুস্থতার সাথে তোমাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি, সে বিষয়ে আমার জন্য দোয়া করবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।